দর্শক, এই বাগানটি হচ্ছে সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজওয়া খেজুর বাগান, যা নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাতে বপন করেছিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত পারস্য বর্তমান ইরান থেকে আসেন। তিনি সত্যের সন্ধানে বহু কষ্ট করে শেষ পর্যন্ত মদিনায় পৌঁছান, কিন্তু সেখানে এসে তিনি এক ইহুদি ব্যক্তির দাস হিসেবে বিক্রি হয়ে যান। যে ইহুদি মালিকের কাছে তিনি ছিলেন, সে তাকে মুক্তি দেওয়ার জন্য কঠিন শর্ত দেয়। ৩০০টি খেজুর গাছ রোপণ করতে হবে এবং নির্দিষ্ট পরিমাণে স্বর্ণ যোগান দিতে হবে। যখন বিষয়টি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন, তখন তিনি সাহাবীদের সাথে নিয়ে সাহায্য করেন। সাহাবারা মিলে ৩০০টি খেজুর গাছের চারা সংগ্রহ করেন এবং স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেই গাছগুলো রোপণ করেন। অলৌকিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রোপণ করা প্রতিটি গাছই বেঁচে যায় এবং ফল দেয়, কোনোটি নষ্ট হয়নি। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বর্ণের টুকরা দেন, যা আল্লাহর রহমতে ওজনের চেয়ে বেশি মূল্যবান হয়ে যায় এবং শর্ত পূরণ হয়। ঠিক এইভাবেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাস থেকে মুক্তি হন এবং ইসলামের একজন গুরুত্বপূর্ণ সাহাবী হিসেবে প্রতিষ্ঠিত হন। মূলত নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় হাতে লাগানো সেই বিখ্যাত গাছ থেকেই আজকের বিখ্যাত সেই আজওয়া খেজুর উৎপন্ন হয়।